আজ এমন চিকেন কুরমা বানিয়ে দেখাবো যার ঘ্রাণে সবার ক্ষুধা দ্বিগুণ হয়ে যাবে। যারা মনে করেন চিকেন কুরমা বানানো খুব কঠিন, আজকের ভিডিও দেখার পর আপনাদের সেই ধারণা বদলে যাবে। আজকের রেসিপিতে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যেগুলো জানলে চিকেন কুরমা হবে আরও সুস্বাদু, আরও পারফেক্ট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করি চিকেন কুরমা, যার প্রতিটি লুকমায় থাকবে ঘরোয়া স্বাদ আর ভালোবাসার ছোঁয়া। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। এই মাংসগুলোকে আমি বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এরপর এগুলোকে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি। এই মুরগির মাংসের মধ্যে আমি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ টক দই আর লেবুর রস দিয়ে দিলাম। এবার এগুলোকে খুব ভালো করে কিছুক্ষণ মেখে নেব। মেখে এগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেব 30 মিনিটের জন্য। এখানে নিয়েছি কাঠবাদাম, কাজু বাদাম আর চীনা বাদাম। এগুলোকে আমি বেটে নেব। আর এখানে নিয়েছি জয়ত্রী, শাহি জিরা আর সাদা গোলমরিচ। এগুলোকে আমি বেটে এক পাশে রেখে দেব। এবার এখানে আমি একটি প্যান নিয়েছি, সেখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর 4 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার এখানে এলাচি, লং, দারচিনি দিয়ে দিলাম। এই তেলটার সঙ্গে এগুলো একটু ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিব। এখানে কিছু তেজপাতা দিয়ে দিলাম। চুলার আঁচটা মাঝারি আঁচে করে আমি এই পেঁয়াজটাকে ভালো করে কষিয়ে নিব। যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এখানে আমি 1/2 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে এটাকে আবারও ভালো করে কষিয়ে নিব যাতে পেঁয়াজের গন্ধটা চলে যায়। বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়েছি। এখানে আমি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আমি চামচটাকে একদম উঁচু করে এই আদা রসুন বাটাগুলো এখানে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার বেশ কিছুক্ষণ কষিয়ে নিব যাতে করে আদা রসুনের গন্ধটা চলে যায়। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে এই আদা রসুনের মশলাটাকে ভালো করে আরেকটু কষিয়ে নিব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এরপর এখানে যে আমি ওই যে মশলাটা বেটে রেখেছিলাম সেই মশলাটা এখানে দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিব। এরপর এখানে আমি 1/2 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখানে আমি আবারও 3 চা চামচ টক দই দিয়ে দিলাম। আবারও এটাকে বেশ কিছুক্ষণ মিশিয়ে নিব। এখানে আমি সেই যে বাদামগুলো বেটে রেখেছিলাম সেই বাদামগুলো এখানে দিয়ে দিলাম। আবারও এই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। অনেকটা সময় নিয়ে আমি এই মশলাগুলোকে কষিয়ে নিয়েছি। এইভাবে বারবার করে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায়। যখন একদম মশলাগুলোর উপরে তেলটা ভেসে উঠবে তখন এখানে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মুরগির মাংসগুলো, সেই মাংসগুলো এখানে দিয়ে দিলাম। এই মাংসটাকে এই মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। বেশ কিছুক্ষণ সময় আমি এই মাংসটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে এই মাংসটাকে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি মাংস থেকে পানিটা বের হয়ে গিয়েছে। এবার আমি আবারও কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই পানিটা শুকিয়ে না যায়। মাংসটা আমি কষিয়ে নিয়েছি, মশলাটার সঙ্গে মাংসটাও মিশে গিয়েছে আর পানিটাও একদম শুকিয়ে গিয়েছে। এখানে আমি পরিমাণ মতো দুধ দিয়ে দিলাম। দুধটা দিয়ে কষিয়ে নিব। এখানে আবার সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য রান্না করে নেব। 10 মিনিট পর ঢাকনাটা আমি খুলে দেখিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মাংসটা প্রায় হয়ে গিয়েছে। এবার এখানে আমি আবারও 3 চা চামচ ঘি দিয়ে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে আমি এটাকে রান্না করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। উপরে একদম তেলগুলো ভেসে উঠেছে, রান্নাটাও হয়ে গিয়েছে। এবার আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিব। চুলাটা বন্ধ করে দিব। এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এবার আমি এই কুরমাগুলোকে একটু ঠান্ডা করে পরিবেশন করে নিচ্ছি। চিকেন কুরমাটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এই ছিল আজকের চিকেন কুরমা রেসিপি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই চিকেন কুরমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন, শেয়ার করুন। আপনার একটি শেয়ার হয়তো এই রেসিপির
আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আর নতুন নতুন সুস্বাদু রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো বিদায়। ভালো রান্না শুধু রেসিপি দিয়েই নয়, ভালোবাসা দিয়েও তৈরি হয়। ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।